আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি এই শীতের সময় আপনারা সকলে ভালো আছেন। আমি রবিশঙ্কর বিশ্বাস, আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি এসিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকল ব্যবসায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি বিশেষ তথ্য নিয়ে আমি এই ভিডিওটি করতে এসেছি। আমরা মাঝে মাঝেই আমাদের এসিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকি। তো রিসেন্টলি জাতীয় রাজস্ব বোর্ডের একটি তথ্য মতায় আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ডিসেম্বর মাসে 1,31,000-এর মতন বিন সার্টিফিকেট জাতীয় রাজস্ব বোর্ড করতে সক্ষম হয়েছে এবং এটা জাতীয় রাজস্ব বোর্ডের একটি চলমান প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার ভিতর দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড তাদের কার্যক্রম প্রতিনিয়ত মনিটরিং করে এবং মার্কেটে বিন বৃদ্ধিকরণ বা ভ্যাটের রেজিস্ট্রেশন বৃদ্ধিকরণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের যারা রাজস্ব আহরণ করে তাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং তারা মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে এই বিন রেজিস্ট্রেশন শুরু করেছে। এবং আরও একটি নিউজ হচ্ছে সকল ব্যবসায়ীদের বিনের আওতায় আসতে হবে, এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুসারে, এবং তাদের মাসিক রিটার্ন অনলাইনে সাবমিট করতে হবে। তো যে সকল ব্যবসায়ীরা ভাবছেন যে আমার তো আসলে বিন নেই, জাতীয় রাজস্ব বোর্ড সেটা চিন্তা করেই বাংলাদেশের সকল ব্যবসায়ী যারা ছোট থেকে বৃহত্তর সকল ব্যবসায়ী যারা ব্যবসা হিসেবে নিজেদেরকে কোনো ব্যবসা পরিচালনা প্রতিষ্ঠিত করেছেন বা আমাদের বিভিন্ন অথরিটি, স্থানীয় অথরিটির কাছ থেকে ব্যবসার অনুমতি নিয়েছেন ট্রেড লাইসেন্সের মাধ্যমে, সেই ট্রেড লাইসেন্সের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স এবং ভ্যাট নিশ্চিতকরণ কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই আমাদের এই কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তো সকল ব্যবসায়ীদেরকে বলতে চাই যে আপনারা সচেতন হন এবং নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় বিনের রেজিস্ট্রেশন করেন। না হলে যে বিন রেজিস্ট্রেশনটা জাতীয় রাজস্ব বোর্ড করে দিবে সেটা একটা স্বেচ্ছায় না হয়ে এটা জোরপূর্বক বিন রেজিস্ট্রেশন হিসেবে গণ্য হয়, যাতে করে আপনার কার্যক্রম আপনি না পরিচালনা করলেও, আপনার না জানা থাকা সত্ত্বেও আপনার নামে বিন রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। তো এটা থেকে আপনারা উত্তোলিত হতে হলে আপনাদেরকে সকলকে সচেতন হতে হবে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ কর দুটেই রাজস্ব দিতে হবে এবং আপনার রাজস্বের মাধ্যমে জাতীয় রাজস্ব আহরণের প্রক্রিয়ার একটি ধাপ অনুসরণ করা হয় এবং দেশের উন্নয়নের জন্য যে রাজস্ব ব্যয়িত হয় সেই রাজস্ব আদায়ে সরকার খুব দীর্ঘ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই রাজস্ব আদায় সরকার বিভিন্ন রকমের নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। যারা আগে একরকম একচেটিয়াভাবে ব্যবসা করেছেন, শুধু কোনো ধরনের বিন রেজিস্ট্রেশন ছিল না, ট্যাক্সের আওতাভুক্ত হতেন না, তাদেরকে ট্যাক্স এবং ভ্যাটের আওতায় আনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ট্রেড লাইসেন্সের সাথে বিন এবং ট্যাক্সের টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা ভাবনা করেছে এবং ভবিষ্যতে ট্রেড লাইসেন্সের সাথে টিন এবং বিনের সম্পর্ক রেখেই জাতীয় রাজস্ব বোর্ড মাঠে সেই ধরনের ফিল্ড অফিসার নিয়োগ করেছে এবং এটা মনিটরিং করবে খুব সুস্পষ্টভাবে। তো সকলকে এই মেসেজটি দেওয়ার জন্যই যেন আপনারা ব্যবসা করার সুবিধার্থে আপনাদের লিগ্যাল ডকুমেন্টসের সঠিক ব্যবহার আপনারা জানেন এবং বোঝেন এবং জেনে শুনে আপনারা এটার রিটার্ন প্রদান করা কিভাবে করতে হবে, কিভাবে বিনের ব্যবহার করতে হবে, কিভাবে ভ্যাট এবং ট্যাক্সের সম্পর্ক রেখে আপনাদের ব্যবসা করতে হবে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা পরবর্তীতে আমাদের এসিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমি রবিশঙ্কর বিশ্বাস আপনাদের উপস্থাপন করব ধারাবাহিকভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও এই শীতে মুহূর্তে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনা আমি এখানে শেষ করছি। দেখি কেমন হয়েছে।